খাওয়া তো অনেক হলো, এবার একটু গতরটা নাড়ান মহারাজ। বাড়ির বয়স্ক মানুষ কোমরে ব্যথা নিয়ে ট্যাঙ্কার থেকে জল আনতে যাচ্ছে, আর আপনি বসে বসে আরাম করছেন, সেটা কি ভালো দেখায়? আচ্ছা ম্যাডাম, আমি এখন আসি। ওই ফর্দ মিলিয়ে বাজার না নিয়ে গেলেন, আজকে আমার কপালে খুব দুঃখ আছে। আমি আসলাম। আমি জানি শুভ, আমাকে বিপদে ফেলার অনেক লোক থাকলেও আমাকে বাঁচানো শুধু তুমি। কিন্তু আর কতবার তুমি এভাবে আমাকে প্রোটেক্ট করবে? দূর বাবা, তোমার ফোনে কোনো একটা ভালো গেমও নেই। একটা গেম খেলতে খেলতে পুরো বোর হয়ে যাচ্ছি। এতই যখন বোর হচ্ছ, ফোনটা রেখে তো একটু পড়াশোনাও করতে পারো। হ্যাঁ, এইটুকু মেয়ে সারা দিন ফোন ঘাটছে, আর এবার চোখ মাথা দুটোই তো যাবে। যাও ফোনটা রেখে এসো। রাখতে তো হবেই, ফোনে আর চার্জও নেই। আমি চার্জের আগে দিচ্ছি, দাঁড়াও। শাওন আন্টি আমাকে ভিডিও কল করেছে। হাই শাওন আন্টি। হাই তিতলি সোনা, বৃষ্টির ফোনটা তোমার কাছে? বৃষ্টি কোথায়? এই তো রান্নাঘরে আটা মাখছি। আর তুমি কি করছো? আমি গেম খেলছিলাম, হঠাৎ করে ফোনে চার্জটা ফুরিয়ে গেল, তাই ফোনে চার্জ দিতে যাচ্ছিলাম। বাবা, কোমরটা একেবারে গেল। কাকিমাকে জল আনতে যাচ্ছে? হ্যাঁ, আমাদের বাড়িতে জল আসে না তো, তাই জন্য দিম্মা রাস্তা থেকে জল এনে বালতি হাঁড়ি ভরে রাখে। সে কি, এই গরমের মধ্যে কাকিমা এতবার জল আনতে ঘরে বাইরে ছোটাছুটি করে? হ্যাঁ, এখন দাদু নেই আর শুভ মামাও তো নেই, তাই জন্য এখন দিম্মাকেই যেতে হচ্ছে। কেন, তোমার বাবা বাড়িতে নেই? সে কি করছে? তার কথা আর বলো না, নিজেই তুমি দেখো। বয়স্ক মানুষটা রোদের মধ্যে জল আনতে যাচ্ছে, আর উনি বসে বসে ঘরে বাবুয়ানি করছেন। দেখাচ্ছে মজা। সোনা, আমাকে না তোমার বাবার সঙ্গে একটু কথা বলতে হবে। ফোনটা দাও তো। দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও বাবা তোমার ফোন। আমার মোবাইল তো আমার কাছে, অন্যের মোবাইলে আমাকে ফোন করবে? আরে ফোন করেছে বাবা, শাওন আন্টি ফোন করেছে, নাও কথা বলো। শাওন গগনে ঘোর ঘন ঘটা আমার সঙ্গে ফোনে কথা বলতে চাইছিলেন ম্যাডাম? হ্যাঁ, একটু জানতে চাইছিলাম পনের টাকায় রাজত্ব করা মহারাজ কেমন আছেন। এ বাবা, আছি। এ বাবা ম্যাডাম, আমি তো এখন লক্ষ্মী ছেলে হয়ে গেছি ম্যাডাম। পণ চাওয়া বন্ধ করে দিয়েছি। আমি তো বাড়িতে বসে জল খাবার খাচ্ছি। এই দেখুন। খাওয়া তো অনেক হলো, এবার একটু গতরটা নাড়ান মহারাজ। বাড়ির বয়স্ক মানুষ কোমরে ব্যথা নিয়ে ট্যাঙ্কার থেকে জল আনতে যাচ্ছে, আর আপনি বসে বসে আরাম করছেন, সেটা কি ভালো দেখায়? না তো। তাই আজকে আপনি পুরো বাড়ির জন্য জল আনবেন। যান যান। সে কি, আমি বাড়ির জামাই হয়ে জল আনবো? অসম্ভব। অসম্ভব কেন? কারণ জামাই আদর বলে একটা কথা আছে ম্যাডাম। শ্বশুর বাড়িতে এই জামাই হচ্ছে রাজা। সেখানে কোনো কাজ করবে না, শুধুই রেস্ট নেবে। আর এটাই তো জামাইয়ের জন্মগত অধিকার। তা এক্স্যাক্টলি কোন আইনের কত নম্বর ধারায় এই অধিকারের কথাটা লেখা আছে একটু বলবেন? আইন মানে ধারা, আসলে আমি তো জানেন না, তাই তো? কিন্তু আমি এমন একটা আইন জানি যেটা আপনাকে সহজেই পণ নেওয়ার মামলায় জড়িয়ে শ্রীঘরে পাঠিয়ে দিতে পারে। শুধু একটা ফোন কল, আর সাথে সাথে পুলিশ দোরগোড়ায় হাজির। না 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 না, আবার থানা পুলিশ কেন? থানা পুলিশ না চাইলে যে এক্ষুনি জলটা এনে দিতে হবে। হ্যাঁ, দেবো তো ম্যাডাম। পুরো বাড়ির, পুরো পাড়ার, পুরো গোষ্ঠীর জল এনে দেবো। হ্যাঁ ম্যাডাম, আমার এই 3.5 কিলোর বাইসেপ হিন্দি সিনেমার যে কোনো হিরোর থেকে না মাত্র 1 ইঞ্চি কম। এটা আর কোন কাজে লাগবে বলুন? এই জল ফল আনা তো আমার কাছে নস্যি। কই দেখি বালতি কোথায়? দিম্মা জল ভরতে গেছে, দিম্মার কাছ থেকে নিয়ে আনাও গে। নেবো তো। সোনা মেয়ে আমার, কি সুন্দর আমাকে হুকুম করছে। গুড়ের রসগোল্লা। গুড জব শাওন আন্টি, গুড জব। হাই ফাই। হাই ফাই। তিতলি, কার সাথে? ও মা, শাওন।
অনেকক্ষণ আগে। আমি তিতলি সোনার সাথে কথা বলতে বলতে তোর কথা ভুলেই গেছি। হবেই তো, এই পুচকিটা যা বক বক করে না। একটু দাঁড়া, আমি হাতটা ধুয়ে আসছি। আমি বরং নিজেই তোর বাড়ি আসছি, বুঝলি? সামনাসামনি কথা বলবো। পরীক্ষা হলে কি কি হয়েছে সবটা তোকে বলতে হবে তো। আচ্ছা তুই আয়। হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছি আমি, বাই। যাও ফোনটা চার্জে দিয়ে এসো। না, আজকে আর শুভকে ডেকে বিরক্ত করব না। আমি বরঞ্চ নিজেই যাই আর একটা সারপ্রাইজ দিই। ভালো মা, এই শাওনকে নিয়ে কিন্তু আর পারা যাচ্ছে না। ও কিন্তু বড্ড উঠছে, হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে একেবারে। ও ভাবেছে ও কারোর কাছে অ্যান্সারেবল নয়। একটা ভালো পরীক্ষা দিয়ে যেন ও সবার মাথা কিনে নিয়েছে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বল। শাওন এখন গটগটিয়ে যাচ্ছে শুভর বাড়ি। কেন জানো? ও কেমন পরীক্ষা দিয়েছে সেটা জানাতে। ভালো কথা তো, যাক না। শুধু শুভর বাড়ি কেন, পরীক্ষায় পাশ করার আনন্দে শাওনের যেখানে খুশি সেখানে চলে যাক। যা যা করার ইচ্ছে আছে করুক না। কারণ এরপর যদি ও পাশ করেও থাকে, আমি যে খেলাটা খেলবো সেই খেলাতেও কোনোদিনও পাশ করতে পারবে না। কেন ভালো মা, কি এমন করবে এবার তুমি? তোকে আমি সেটা বলবো না ম্যাডি। না, আর যাই হোক, এবার তোকে আর আমি সুযোগ দেব না। আমি চাই না আমার এই প্ল্যানে তুই কোনোভাবে তোর মাথা খাটাস। তোকে শুধু যেটুকু করতে বলবো তুই সেটুকু করবি, বুঝেছিস? শোন, কি যা বললাম বুঝলি তো তুই? হ্যাঁ হ্যাঁ ভালো মা, আমি বুঝে গিয়েছি এবার। যা করার একদম ঠিকঠাক ভাবে করতে হবে কিন্তু। আর তোকে যেটুকু বলেছি তুই সেইটুকুই করবি, তার থেকে এক্সট্রা কিছু না ম্যাডি। মাথায় রাখিস, এটাই আমাদের একমাত্র চান্স শাওনকে ফাঁদে ফেলার। আপনার ছাত্রী কি বললো? কেমন পরীক্ষা দিয়েছে টিচার ম্যাডাম? ফোন করেছিল? একটু আগেই তো ফোন করেছিল। কিন্তু তুই একা কেন? শাওন কোথায়? বাড়িতে আবার কোথায়? ম্যাডাম আমার সাথে আসতে যাবেন কেন? আরে আমি তো ম্যাডামকে পরীক্ষার পর বাড়ি নামিয়ে দিয়ে এলাম। এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছে। মানে? আরে ও তো আমাকে ফোন করে বললো যে ও এখানে আসবে। কি বলছিসটা কি? আমি তো বাড়ি চলে এলাম, তাহলে ম্যাডাম এখানে আসবেন কার সাথে?